গরুর শিং দিয়েই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব আকর্ষণীয় চশমা। কিন্তু কিভাবে সম্ভব? সাধারণত কসাইখানার বর্জ্য হিসেবেই পড়ে থাকতে দেখা যায় গরুর শিংকে, কিন্তু সেই বর্জ্যকেই এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্টাইলিশ চশমায় পরিণত করছেন উদ্যোক্তারা। কোথায় তৈরি হচ্ছে এই বিশেষ চশমা? এক একটি চশমা কিনতে কেমন অর্থ ব্যয় করতে হবে এর ক্রেতাকে? চোখের পরীক্ষা কতটা ব্যয়বহুল তা ভালোভাবেই আবিষ্কার করতে পেরেছিলেন উগান্ডার রাজধানী কাম্পালার বাসিন্দা ব্রেন্ডা কাডওয়েসিগিয়ে। তাই তো নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চোখের যত্ন কিভাবে করা যায় সে বিষয়টি নিয়েই ভাবতে লাগলেন ব্রেন্ডা। আর সমাধান পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না এই উদ্যোক্তাকে। কসাইখানায় পড়ে থাকা গরুর শিংকেই কাজে লাগানোর উদ্যোগ নিলেন ব্রেন্ডা কাডওয়েসিগিয়ে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওয়াজিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ বান্ধব এই চশমা তৈরির কাজে লেগে পড়লেন ব্রেন্ডা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেস কানসিমে বলেন, অনেক উগান্ডাবাসী প্রতিদিন গরুর মাংস খায়, তাই আমাদের চারপাশে প্রচুর পরিমাণে গরুর শিংয়ের বর্জ্য পড়ে থাকে। কিন্তু সব শিং দিয়েই কি চশমা তৈরি করা যায়? ওয়াজিভিশন মূলত কসাইখানা থেকে গরুর পরিপক্ক শিং সংগ্রহ করে, এরপর সেগুলিকে প্রক্রিয়াজাতের মাধ্যমে সমতল করে। তারপর চশমার ফ্রেম তৈরি করতে কম্পিউটারের সহায়তায় নকশা বানায় তারা। চশমাটির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান ওকুমু জন বলেন, গরুর শিং মান এবং গুণে অনন্য, কারণ এটি সহজেই কেউ ভাঙতে পারবে না। গরুর শিংকে যে কোনোভাবে মোচড় দেওয়া যায় এবং এগুলোকে যে কোনো আকৃতি প্রদান করা যায়। প্রায় $9 থেকে $20 দামের মধ্যে চশমার এই ফ্রেমগুলো কেবল সাশ্রয়ী নয়, বরং বিভিন্ন বয়সী গ্রাহকের কাছে আকর্ষণীয়। বিশেষ করে আফ্রিকান ঐতিহ্যের গল্প তুলে ধরা এসব চশমাকে অনেকেই সুভেনির হিসেবেও পছন্দ করে। তবে বিশেষ এই চশমাটি তৈরি করতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে। এ প্রসঙ্গে কানসিমে জানিয়েছেন, গরুর শিংয়ের উৎস খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কারণ যারা এসব বিক্রি করে তারা মূলত ক্ষুদ্র ক্রেতাদের প্রাধান্য বেশি দেয়। তবুও ওয়াজিভিশন কৃষি বর্জ্যকে একটি টেকসই ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ পণ্যে রূপান্তরিত করার কাজ এগিয়ে নিচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।